সজনে আলু পোস্ত একটি অত্যন্ত সাবেকি রান্না। বহুকাল থেকেই এই রান্নাটি বাঙালির হেসেলে বেশ পছন্দের একটি পদ হিসাবে গণ্য হয়ে এসেছে। খুব কম উপকরণ আর খুব কম সময়ে তৈরি করা যায় এই সজনে আলু পোস্ত। বসন্তের শুরুতেই দেখা মেলে এরকম কচি সজনে ডাঁটা, তবে মাত্র অল্প কিছুদিনের জন্যই এই ডাঁটা পাওয়া যায় বাজারে। আর এই ডাঁটা এতটাই কচি আর নরম হয়, আর একটা অদ্ভুত সুন্দর গন্ধও হয়। যারা ডাঁটা চিবোতে ভালোবাসে না তারাও তৃপ্তি করে খাবে। আজকে আমি এই কচি সজনে ডাঁটা দিয়ে খুব সহজ অথচ খুবই সুস্বাদু একটি নিরামিষ রান্না বানাবো। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই মিক্সিং জারে 4-5 চামচ পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে পোস্তটা নরম হয়ে যায় আর খুব কম সময়ে একদম মিহি পেস্ট হয়। এবার ডাঁটাগুলো 1 ইঞ্চি সাইজে কেটে নিচ্ছি। আমি 500 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছি। এতটাই কচি আর নরম যে খোসা ছাড়ানোর কোনো বালাই নেই। সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই এগুলো পছন্দের তালিকায় না থাকলেও মাঝে মাঝে খাওয়া কিন্তু খুবই ভালো। ডাঁটাগুলো এইভাবে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ডাঁটার সাথে মানানসই করে 5-6টা আলু লম্বা করে কেটে নেব। এই আলুগুলো একটু ছোট, তাই 5-6টা নিয়েছি। বড় আলু হলে দুটোতেই হয়ে যাবে। আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, না হলে লাল লাল হয়ে যাবে। এবার পোস্তটা মিহি করে পেস্ট করে নেব। ও হ্যাঁ, আমি এই পোস্ত বাটায় 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, প্রথমে বলতে ভুলে গেছিলাম। এবার কড়াইতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল গরম করে 1 চামচ কালো জিরে আর 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খুব ভালো লাগবে। শুকনো লঙ্কা আর কালো জিরে একটু নেড়ে চেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার 2 চামচ লবণ দিয়ে আলুগুলো 3-4 মিনিট মতো ভালো করে ভাজব। এই রান্নায় কোনো রকম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো কিচ্ছু দেওয়া লাগে না। তরকারির রঙটা সাদা সাদাই বেশ ভালো লাগে। একদিকে সজনে ডাঁটার গন্ধ, আরেকদিকে পোস্তর গন্ধ, এতেই যথেষ্ট। এবার আলুর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রান্না করব। ঢেকে দিলে ডাঁটাগুলো একটু নরম হয়ে যাবে। এবার ঢাকনা খুলে পোস্ত বাটা মিশিয়ে ভালো করে নাড়তে হবে। ডাঁটা আর আলুর সাথে পোস্তটা একটু ভাজা ভাজা করে তারপর মিক্সিং জারে যে অবশিষ্ট পোস্তটা লেগে আছে সেটাও জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। যদি মনে হয় জল একটু কম হচ্ছে তাহলে আরেকটু জলও দেওয়া যায়, এমনিতেই পোস্ত জল টেনে নেবে। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে 3-4 মিনিট মতো রান্না করব। এই দেখো, তরকারি প্রায় হয়ে এসেছে। এবার 1 চামচ চিনি মিশিয়ে আর একটু নেড়ে নিলেই সজনে আলু পোস্ত একদম তৈরি। এই বসন্তে একবার হলেও সজনে পোস্ত খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তবে এরকম কচি সজনে ডাঁটা না পেলেও বড় পুষ্ট ডাঁটা দিয়েও কিন্তু এই তরকারি খুব ভালো লাগে। তাহলে আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নাবান্নার ঝুলি নিয়ে। সকলে ভালো থেকো।